পদার্থের প্রসারণ আমরা বের করেছি, কঠিন পদার্থের প্রসারণ বের করেছি। এবারে আমরা দেখব গ্যাসীয় পদার্থের প্রসারণটা কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখি। যে গ্যাসীয় পদার্থের যদি আমরা ধরে নিই যে T1 তাপমাত্রায় গ্যাসের আদি আয়তন গ্যাসের আদি আয়তন হলো V1 এবং T2 তাপমাত্রায় গ্যাসের শেষ আয়তন বলতে পারি, শেষ আয়তন, এটাকে আমরা V2 ধরছি। তাহলে আয়তনের কতটুক বৃদ্ধি পেল? আয়তন বৃদ্ধি, এটাকে আমরা বলতে পারি V2 মাইনাস হলো V1। তাপমাত্রা বৃদ্ধি কত হবে? তাপমাত্রা বৃদ্ধি ইজ ইকুয়াল টু হবে T2 মাইনাস হলো T1। গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগ বলতে পারি। আয়তন প্রসারণকে গামা বলে। গ্যাসীয় পদার্থের এটাকে আমরা গামা পি প্রেসার ধরে নিলাম। তাহলে আয়তন বৃদ্ধি ভাগ হয়েছে আদি আয়তন ইন্টু তাপমাত্রা। আদি আয়তন ইন্টু হচ্ছে তাপমাত্রা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে V2 মাইনাস হলো V1 বাই হলো V1 ইন্টু হলো T2 মাইনাস হলো T1। এটা হলো গ্যাসের প্রসারণ সহগ, অর্থাৎ গামা পি ইজ ইকুয়াল টু হলো V2 মাইনাস V1 বাই হলো V1 T2 মাইনাস T1। এবারে আমরা আদর্শ গ্যাস সমীকরণটা জানি। এটাকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ জানি PV ইজ ইকুয়াল টু nRT। এখানে শুরুতে V1, যখন গ্যাসের আয়তন V1 তখন তাপমাত্রা হলো T1, বাকিগুলো আমরা স্থির রাখছি। অর্থাৎ V এবং T চেঞ্জ করব, P N, আর গ্যাস ধ্রুবক তো চেঞ্জ হবেই না, P এবং N, অর্থাৎ গ্যাসের চাপ এবং গ্যাসের অনুসংখ্যা স্থির রাখবো, পরিবর্তন করব গ্যাসের আয়তন এবং তাপমাত্রা। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। এটাকে এখানে একটা সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা একটা সমীকরণ দিচ্ছি, 2 নং সমীকরণ। এবারে আবার তাপমাত্রা যদি বাড়াই তাহলে আয়তন যদি V2 হয় তাহলে এখানে হবে nRT2, এটাকে আমরা 3 নং সমীকরণ বলছি। আমরা এখন এই 3 থেকে 2 বাদ দেব, 3 থেকে 2 বিয়োগ করব, আমরা বিয়োগ করছি। তাহলে এখানে যেটা হবে, এখান থেকে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, P কমন নিলে হবে V2 মাইনাস হলো V1, আর রাইট সাইডে আমরা এখান থেকে nR কমন নিলে এটা হবে T2 বাই হলো T1। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। এই সমীকরণের বা 4 নং এর বাম পক্ষকে আমরা PV1 এবং ডান পক্ষকে nRT1 দ্বারা ভাগ করি। এইখানে জাস্ট পদার্থবিজ্ঞানের একটা জাস্ট পরিবর্তন লক্ষ্য করব যে একই সংখ্যা দ্বারা কিন্তু আমরা সমীকরণের বাম পাশ এবং ডান পাশকে ভাগ করিনি, জাস্ট বাম পাশকে ভাগ করব PV1 দ্বারা এবং ডান পাশকে আমরা ভাগ করব nRT1 দ্বারা। পদার্থবিজ্ঞানে এরকম করা হয় অনেক সময়, সমীকরণ প্রতিপাদন করার জন্য বা বিভিন্ন প্রমাণ করার জন্য সমীকরণের দুই পাশকে দুইটা ভিন্ন জিনিস দিয়ে ভাগ করা হয়। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি করি, বাম পক্ষকে P ইন্টু V2 মাইনাস V1, আর এখানে হচ্ছে এটা PV1, আর তাহলে এখানে হচ্ছে কি nR, এটা হচ্ছে T2 মাইনাস T1 বাই হচ্ছে nR, এখানে T1। আমরা এটা কেটে দিব, এখানে এটা কেটে দিতে পারি। কেটে দিলে যেটা হয়, এখন আমরা এটাকে জাস্ট এরকম করে লিখতে পারি, যেমন V2 মাইনাস V1 বাই হয়েছে V1, আর এখান থেকে যদি আমরা এটাকে T2 মাইনাস T1কে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে T2 মাইনাস হলো T1 ইকুয়াল হলো 1 বাই এখানে T1। এই জায়গাটায় অর্থাৎ 1 নং সমীকরণে গামা পি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম V2 মাইনাস V1
বাই হলো V1 T2 মাইনাস T1। এখানে আমরা একটু লিখবো, তাহলে এখানে এই গামা পি ইজ ইকুয়াল টু হলো 1/T1। তাহলে এটা হলো গ্যাসের আয়তন প্রসারণ সহগ। গ্যাসের আয়তন প্রসারণ সহগ গামা পি ইজ ইকুয়াল টু দেখা যায় 1/T1। তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা যদি বাড়াই তাহলে গ্যাসের প্রসারণ কমবে। এই গ্যাসের আয়তন প্রসারণ সহগ থেকে আমরা দেখলাম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ সহগ হচ্ছে তাপমাত্রার ব্যস্তানুপাতিক বা বিপরীত। তাপমাত্রা বাড়ালে গ্যাসের প্রসারণ কমবে।